গাংনী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি সংলগ্ন কয়েকটি দোকানের জন্য আটকে আছে 4 লেন স্থাপন কাজ। স্থানীয়দের আন্দোলনের ফলে দোকানগুলোর চুক্তি বাতিল করে আগামী 4 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মেহেরপুর জেলা পরিষদ। শনিবার 30 নভেম্বর জেলা পরিষদের পক্ষ থেকে নির্দেশনার নোটিশ প্রদান করা হয়েছে। সেই নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে যাত্রী ছাউনিতে। নোটিশে বলা হয়েছে, জেলা পরিষদ মেহেরপুর এর মালিকানাধীন আর এস দাগ নং 4562 10 ফুট বাই 12 ফুট 120 বর্গফুট জমিতে নির্মিত যাত্রী ছাউনি সংলগ্ন সেমিপাকা দোকান ঘর আব্দুল মালেকের মালিকানায় গি আব্দুল মালেক স্টোর অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার কি নামে জেলা পরিষদের কাছ থেকে মাসিক ভাড়া চুক্তিতে ব্যবসা করে আসছিল। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কটির সম্প্রসারণ সহ গাংনী বাজারস্থ বাসস্ট্যান্ডে ইন্টারসেকশন নির্মাণ কাজ ধরা আছে মর্মে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জেলা পরিষদকে অবহিত করেন। উক্ত রাস্তাটি জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম হওয়ায় প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করে, ফলে উক্ত স্থানে দুর্ঘটনা এড়ানোর জন্য মহাসড়ক আইন 2021 অনুযায়ী 10 মিটারের মধ্যে স্থাপনাটি অবস্থিত হওয়ায় অপসারণের জন্য সড়ক ও জনপথ বিভাগ মেহেরপুর অনুরোধ করেছেন। যাত্রী ছাউনি এবং দোকানটি অপসারণ করা না হলে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে সংযোগ সড়কে সূক্ষ্ম অঙ্কবাক সৃষ্টি হবে, যার ফলে প্রতিনিয়ত চলাচলকারী যানবাহন দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। জনস্বার্থে অতি দ্রুত স্থানটি খালি করা প্রয়োজন। মহাসড়ক আইন 2021 অনুযায়ী রাস্তার উভয় পার্শ্বে সংরক্ষণ রেখা হিসেবে 10 মিটার 3 ফিট পর্যন্ত খালি রাখার বিধান রয়েছে। উক্ত দোকান অপসারণকে কেন্দ্র করে সহকারী জজ আদালত গাংনী মেহেরপুর এ 123-2002 নম্বর দেওয়ানি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় 03-1024 তারিখে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্ণিত মামলায় 17-1124 তারিখে নিম্ন আদালতের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশটি আদালত কর্তৃক রহিত ভ্যাকেট করা হয়। বিজ্ঞ আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে যে, মহাসড়ক সম্প্রসারণ বা যোগাযোগ নেটওয়ার্কের স্বার্থে একটি আঞ্চলিক সামগ্রিক উন্নয়ন তথা বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনা করে উক্ত জায়গাটি মুক্ত খালি করা প্রয়োজন। আদালতে দায়েরকৃত মামলায় বিজ্ঞ সরকারি কৌশলীর মতামত চাওয়া হলে গাংনী বাজার বাসস্ট্যান্ড এর সন্নিকটে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ ও উন্নয়নের স্বার্থে যাত্রী ছাউনি ও তৎসংলগ্ন দোকানঘর অপসারণে কোনো আইনগত বাধা নেই মর্মে তিনি মতামত ব্যক্ত করেন। এছাড়া গত 2-1-1-2024 তারিখে জেলা পরিষদ মেহেরপুর এর কর্মসম্পাদনে সহায়তা কমিটির বিশেষ সভায় আব্দুল মালেক স্টোরসহ 3টি দোকানঘরের চুক্তিপত্র বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় জেলা পরিষদ মেহেরপুর এবং দোকানির মধ্যে বিগত 16-01-2019 তারিখে সম্পাদিত ভাড়ার চুক্তি বাতিল করা হয়। দোকানিদের জামানত বাবদ জেলা পরিষদ মেহেরপুর এর অনুকূলে প্রদত্ত অর্থ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ফেরত প্রদান করা হবে। এমতাবস্থায় আগামী 04-12-2024 তারিখের মধ্যে গাংনী বাজারের আর এস 4562 নম্বর দাগের উপর অবস্থিত দোকানঘরে জায়গাটি খালি করার জন্য অনুরোধ করা হল। প্রসঙ্গত, গাংনী বাস স্ট্যান্ডের নির্মাণ কাজের নকশা বাস্তবায়নের জন্য বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা কয়েক দফা বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সভা ও উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগে লিখিত অভিযোগ দেওয়া হয়। জনস্বার্থে দ্রুত বিষয়টি নিষ্পত্তির দাবি জানানো হলে জেলা পরিষদ থেকে একটি সরেজমিন কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর জেলা পরিষদের সভায় দোকানঘর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। যাত্রী ছাউনি ও দোকান অপসারণ না হওয়ার বেশ কয়েক মাস ধরে বাস স্ট্যান্ডের সড়ক নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এতে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এ আদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে জনাকাঙ্ক্ষা পূরণ হবে বলে মনে করছেন আন্দোলনকারীরা।